প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। জেনে রাখো, কর্ম ব্রহ্মা থেকে উৎপন্ন হয়েছে এবং ব্রহ্মা আবার পরমক্ষর ব্রহ্ম থেকে উদ্ভূত। তাই সর্বব্যাপী ব্রহ্ম নিত্যই যজ্ঞে প্রতিষ্ঠিত রয়েছেন। কর্ম মানে কর্ম বা কর্তব্য। ব্রহ্ম উদ্ভবম মানে ব্রহ্মা থেকে উৎপন্ন। বিদ্ধি মানে জেনে রাখো, ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা। অক্ষর সমুদ্ভবম মানে পরমক্ষর ব্রহ্ম থেকে উদ্ভূত। তস্মাৎ মানে সেই কারণে, সর্বগতম অর্থাৎ সর্বব্যাপী, ব্রহ্ম মানে পরম সত্য, নিত্যম অর্থাৎ সর্বদা, যজ্ঞে মানে যজ্ঞের মধ্যে, প্রতিষ্ঠিতম অর্থাৎ প্রতিষ্ঠিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মের আধ্যাত্মিক উৎস ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, কর্ম কোনো আকস্মিক সৃষ্টি নয়, এটি ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা সৃষ্টির কার্যকারণ দেবতা, যার দ্বারা জগতের নিয়ম, সমাজ ধর্ম, জীব ধর্ম স্থাপিত হয়েছে। কিন্তু ব্রহ্মাও স্বয়ং পরমক্ষর ব্রহ্ম থেকে উদ্ভূত। সুতরাং শাশ্বত পরম সত্তা থেকেই সৃষ্টিকর্তার সৃষ্টি। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, কর্ম ব্রহ্মা পরমক্ষর ব্রহ্ম, অর্থাৎ কর্মের উৎস পরম সত্য। সাধারণ মানুষের কাছে কর্ম শুধু দায়িত্ব, কিন্তু আধ্যাত্মিকতায় কর্ম হল পরমাত্মারই প্রকাশ। এছাড়া তিনি বলছেন, সর্বব্যাপী ব্রহ্ম নিত্যই যজ্ঞে প্রতিষ্ঠিত। এর গভীর অর্থ তিনটি। এক, যজ্ঞই ধর্মের কেন্দ্রবিন্দু। দুই, নিঃস্বার্থ কর্মের মধ্যেই ব্রহ্মের প্রকাশ ঘটে। তিন, যে কর্ম সমর্পণ ভাব নিয়ে করা হয়, সেখানে পরম সত্তা অবস্থান করেন। যজ্ঞ এখানে শুধু অগ্নিহোম নয়, বরং এমন সব কর্ম যা কর্তব্য, ন্যায়, শুদ্ধতা ও সমর্পণের দ্বারা গঠিত। যখন মানুষ যজ্ঞরূপে কর্ম করে, তখন সে শুধু নিজের জন্য কাজ করে না, সে বিশ্বধর্ম, দেবধর্ম ও আত্মধর্ম পূরণ করে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বোঝাচ্ছেন, কর্ম এক উচ্চ শক্তির সৃষ্টি, তাই কর্ম এড়িয়ে যাওয়া পরম ধর্মের অমান্য। যিনি কর্ম থেকে পালান, তিনি ব্রহ্মের প্রতিষ্ঠিত নিয়ম অমান্য করেন। যিনি কর্মকে যোগ্য হিসাবে গ্রহণ করেন, তিনি পরম সত্যে প্রতিষ্ঠিত হন। এই শ্লোকটি গীতার 3য় অধ্যায় কর্মযোগের গভীর ব্যাখ্যার অংশ। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ যজ্ঞচক্র, বৃষ্টি, অন্ন ও জীবনের ধারাবাহিকতা ব্যাখ্যা করেছিলেন। এখানে সেই চক্রের মূল উপাদান কর্ম কোথা থেকে এসেছে তা বলা হয়েছে। মূল বার্তা হল, কর্ম কোনো সাধারণ বিষয় নয়, এটি পরমাত্মার স্থাপন করা বিশ্ব ধর্ম। কি শিখতে পারি এই শ্লোক থেকে? কর্মের উৎস পরম সত্য, তাই কর্ম পবিত্র। কর্ম পালন করা মানে ব্রহ্মার বিধান মানা। যজ্ঞ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম পরমাত্মার আসনস্থল। যে কর্মকে যজ্ঞরূপে করে, তার জীবনে ব্রহ্ম প্রকাশ ঘটে। কর্ম এড়ানো মানে বিশ্বধর্ম ও ব্রহ্মের বাণী অমান্য। আমাদের কর্তব্য শুধু সমাজের প্রতি নয়, পরমাত্মার প্রতি। যজ্ঞ ও কর্ম এই দুয়ে মিলিত হয়ে ধর্মচক্র স্থিত রাখে। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তিহ ইহ অঘায়ুরিন্দ্রিয়ারাম মুঘম পার্থ সজীবতি। হে পার্থ,
এইভাবে যে ধর্মচক্র প্রবর্তিত হয়েছে, যে মানুষ সেই চক্রকে অনুসরণ করে না, সে পাপজীবী ও ইন্দ্রিয় সুখে মগ্ন। তার জীবন শূন্য ও অর্থহীন হয়ে যায়। এবং এইভাবে প্রবর্তিতম চালু করা বা স্থাপিত চক্রম অর্থাৎ চক্র বিশ্ব ধর্মের পরম নিয়ম চক্র ন অনুবর্তয়তি অনুসরণ করে না। ইহ অর্থাৎ এই জগতে যে ব্যক্তি অঘায়ু অর্থাৎ পাপজীবী, ইন্দ্রিয় আরাম ইন্দ্রিয় সুখে মগ্ন, মোঘম বৃথা বা নিষ্ফল, স অর্থাৎ সে জীবতী জীবন ধারণ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যজ্ঞচক্রের গুরুত্ব কঠোর ভাষায় ব্যাখ্যা করেছেন। তিনি পূর্ববর্তী শ্লোকগুলিতে দেখিয়েছেন কর্ম অর্থাৎ যজ্ঞ, তা থেকে বৃষ্টি, তা থেকে অন্ন, তা থেকে জীব জগৎ, তা থেকে পুনরায় কর্ম। এই চক্র জগতের স্থিতি, সামাজিক শৃঙ্খলা ও ধর্মের ভিত্তি। এখানে তিনি বলেছেন, যে ব্যক্তি এই চক্র মেনে চলে না, সে শুধু বেঁচে থাকে না, সে শুধু সময় কাটায়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে জানান, যে ব্যক্তি যোগ্য ধর্ম পালন করে না, যে নিষ্কর্ম বা অলসতার আশ্রয় নেয়, যে সমাজ, দেবতা ও প্রকৃতির প্রতি কর্তব্য মানে না, যে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য জীবন কাটায়, সে অঘায়ু অর্থাৎ পাপজীবী। ইন্দ্রিয় আরাম শব্দটি বিশেষভাবে লক্ষণীয়। এটি সেই সব মানুষকে বোঝায় যারা জীবনের মূল উদ্দেশ্য ভুলে শুধু ইন্দ্রিয় সুখে ব্যস্ত থাকে। এদের জীবন বৃথা, কারণ মানুষের জন্ম হয়েছে ধর্ম পালন, কর্তব্য পালন ও যজ্ঞ চক্রকে স্থায়ী রাখার জন্যে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধর্মচক্রের বাইরে চলে যায়, সে আত্মধর্ম, সমাজধর্ম ও বিশ্বধর্ম তিনটি অমান্য করে। যে লোক বাহ্যিকভাবে বেঁচে থাকে তা ঠিক, কিন্তু তার জীবন কোনো কল্যাণ আনে না, নিজের জন্য নয়, সমাজের জন্যেও নয়। এই শ্লোক আমাদের সতর্ক করে, কর্মহীনতা, অলসতা ও স্বার্থপরতা পাপের পথ। গীতার 3য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মত্যাগের ভুল ধারণা থেকে মুক্ত করতে চাইছেন। মানুষ যদি কর্ম না করে বসে থাকে, তবে যজ্ঞচক্র ভেঙে যাবে, জগৎ অরাজক হবে, সমাজ ধর্ম থেমে যাবে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। সুতরাং এই শ্লোকের মূল প্রসঙ্গ যজ্ঞচক্রকে অব্যাহত রাখা মানুষের ধর্মীয় কর্তব্য। কি শিখতে পারি এই শ্লোক থেকে? বিশ্বধর্ম একটি চক্রের মতো, একে অনুসরণ করলেই সামঞ্জস্য বজায় থাকে। অলসতা, স্বার্থপরতা ও ইন্দ্রিয় সুখ এই তিনটি মানুষকে ধর্মচ্যুত করে। কর্ম এড়ানো মানে যজ্ঞচক্র ভাঙা, যা পাপ জীবন। যে শুধু নিজের সুখের জন্য বাঁচে, তার জীবন বৃথা। যজ্ঞ ধর্ম পালন করলে জীবন পবিত্র হয়। দায়িত্ব পালন করা মানে দেবতার প্রতিষ্ঠিত নিয়মকে মানা। প্রকৃতি, সমাজ ও দেবতাদের সঙ্গে মানুষের যোগ কর্মের মধ্য দিয়েই স্থিত থাকে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।